কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো আবার রোজকার মতো আবার রান্নাঘরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো চলো, ওয়েলকাম টু মাই ব্লগ, মাই চ্যানেল মিঠু নস্কর ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি একটা কুমড়ো রেসিপি বানাবো। কুমড়ো তো এখন কেউ খেতে চাও না, কেউ খায়ও না, অনেকে খায় না, অনেকে খায়, অনেকে ভালোবাসো। আর এই কুমড়ো রোজ রোজ হয় সিদ্ধ, নয় ভাজা, নয় তরকারিতে খাই। তো আমি আজকে একটা অন্য টাইপের রেসিপি বানাবো। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। রেসিপিটা আমি দেখেছি, করেছি, খেয়েছি এবং ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো প্রথমে কুমড়োটাকে ছোট ছোট করে যেমন ছক্কা করে সেরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি এটাকে ধুয়েও নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি কুমড়োটাকে। তো দেখো কড়া বসিয়েছি, বসিয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা, দুটো চারটে, যে যেরকম ঝাল খেতে পারো সেরকম দিতে পারো, কিন্তু আমি দুটো দিয়েছি যেহেতু আমার কুমড়োটা একটু অল্প। তো আমি দুটো শুকনো লঙ্কা বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। নিয়ে সেই তেলের মধ্যে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ কুচে দিয়েছি এবং এটাকে না বেশ লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ ভাজতে হবে। এটাকে বেশ লাল করে ভেজে তুলতে হবে। দেখো, আর আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিওটা করছি, তো আমার খুবই অসুবিধা হচ্ছে একটু, তো তোমরা কিছু মনে করো না। তো দেখো আমার পেঁয়াজগুলোও লাল হয়ে গেছে এবং রসুনটাও বেশ ভালো লাল হয়ে গেছে। তো এরকম বেশ সবগুলোকেই লাল করে ভেজে তুলে নিতে হবে, বুঝলে? তো আমি রেখে দিলাম তুলে। এরপরে এসো দেখি। তো এবার দেখো আমি কুমড়ো কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কুমড়োগুলোকে সেই তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কুমড়োটাকে ভাজবো। আর কুমড়োটাকে ভাজবো বলতে এতেই মানে ভাজতে 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 কুমড়োটাকে সিদ্ধ করে নেব, বুঝতে পেরেছো? আর এই দেখো নাড়তে নাড়তে যদি সিদ্ধ না হচ্ছে মনে হয় তাহলে আমি চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো চাপা দিয়ে সিদ্ধ মানে ভাজতে 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 কুমড়োটা প্রায় সিদ্ধই হয়ে এসেছে। আর যখন দেখবো সিদ্ধ হয়ে গেছে তখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে 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 একদম ভেঙে ভেঙে দেবো, আর যাতে এর মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। সে একদম তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এরকমভাবে এর মধ্যেই সিদ্ধ করে নিয়ে কুমড়োটাকে ভালো করে নেড়ে নেড়ে এখানেই মানে কুমড়োটা একদম ভেঙে 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 মানে কোনো শক্ত ভাব রাখিনি, পুরো ভেঙে ভেঙে দিয়েছি। আর এবারে কুমড়োটাকে আমি তুলে নেব। তো চলো আমার হয়ে গেছে, এবারে কুমড়োটাকে তুলে নিই। তো দেখো কুমড়োটা একদম গলে গেছে, আর এবার তুলে নিচে। এবার আসল কাজটা করতে হবে। তো আসল কাজ কি করব দেখো, আমি কিন্তু যখন কুমড়োটাকে দিয়েছি কড়াই, আমি কিন্তু তার মধ্যে একটু নুন দিইনি। তো এবারে কি করতে হবে, এবারে বেশ খানিকটা নুন নিতে হবে, মানে স্বাদ অনুযায়ী নুন নিতে হবে। নিয়ে আর এই যে রসুন আর লঙ্কাটাকে ভালো করে মেরে নিতে হবে, ভালো করে গুঁড়ো করে নিতে হবে নুনের সাহায্যে। নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে, ভাজা পেঁয়াজ দিয়ে আর কুমড়োটাকে ভালো করে মাখতে হবে, চটকে চটকে ভালো করে মাখতে হবে। দেখো একদম সুন্দর করে মাখতে হবে। আর তারপরে মাখার পর আমি তার মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ, ছোটো ছোটো করে কাটা কাঁচা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আরও সুন্দর করে মেখে নিলাম। ও যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আর এই দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি, এরকম করে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে রেসিপিটার কেমন হলো অবশ্যই খেয়ে বলি। তো গন্ধ একটা সুন্দর বেরোচ্ছে। আর মানে একটা কুমড়ো রেসিপি যে এরকম হতে পারে ভাবাই যায় না, অসাধারণ হয়েছে খেতে। আর আমি নিজেও ভাবিনি যে কুমড়ো রেসিপিটা করলে এতটা সুন্দর হবে। উপর থেকে কাঁচা সর্ষের তেলের গন্ধ আছে, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, ধনেপাতার একটা আলাদা গন্ধ, তার মধ্যে কাঁচা পেঁয়াজ পড়ছে মুখের মধ্যে। মানে এত অসাধারণ হয়েছে, যারা রেসিপি কুমড়ো পছন্দ করে না এই রেসিপিটা পেলে আমার মনে হয় তারা একদম থালা ভর্তি ভাত খেয়ে নেবে। আর কুমড়োটা যে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে।
তো বন্ধুরা সবাই আশা করি ভিডিওটা দেখবে, একটা লাইক করে দেবে, সবাই পাশে থেকো। আর আমার এমনি চ্যানেলটা ডেইলি ব্লগ, আমি ডেইলি ব্লগ করি এবং এখন কিছুদিন সমস্ত কাজকর্ম দেখাতে পারছি না, একটু অসুবিধার মধ্যে আছে, তাই একটা করে রেসিপি তোমাদের সামনে সবার সামনে নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন একটা রেসিপি, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই।